নমস্কার। কাস্ট সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার ডিটেলসটা আমি দেখিয়ে দেবো আজ। আর সর্বপ্রথমে আমরা চলে আসবো এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু সহজেই কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আপনারা দেখে নিয়ে আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা এই অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। আপনারা তথ্যগুলো হাতের কাছে রেখে দেবেন যাতে পরবর্তীতে ফিল আপ করতে আপনার সুবিধা হয়। এখানে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আসছে সাব ডিভিশন। সাব ডিভিশন আপনারা এখানে সিলেক্ট করে দেবেন আপনার যেখানে বসবাস। আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে এখানে সিলেক্ট করে নেবেন, বা ব্লক হলে এখানে ব্লক আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যে গ্রাম পঞ্চায়েতে থাকেন তার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আর আপনার কাস্ট সার্টিফিকেট কি, এসসি এসটি নাকি ওবিসি, ওবিসি হলে এখানে সাবকাস্ট, বা এসসি এসটি হলেও কিন্তু সাবকাস্ট আপনাকে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেবেন, আর এখানে আপনাকে কিন্তু সাবকাস্ট ফিল আপ করে দিতে হবে। ওবিসি হলে ওবিসি সাবকাস্ট কী হবে দিয়ে দেবেন। এখানে আপনার নাম লিখে দেবেন, সম্পূর্ণ নাম লিখে দেবেন। আর এখানে আপনার বাবার নাম, এখানে মোবাইল নাম্বার, আর এখানে ইমেল আইডি না দিলেও কিন্তু নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। আর তারপর আসছে কিন্তু ডকুমেন্ট দেওয়া আছে অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আর যতগুলি সম্ভব ততগুলি ডকুমেন্টে আপনাকে দিয়ে দেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এপিক নম্বর, আধার নাম্বার, এখানে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করে নেবেন, আর এখানে খাদ্য সাথীর যে নম্বরটা আছে ওটা দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। আপনার জন্ম কত সালে, কোন ডেটে, সেটা দিয়ে দেবেন। এখানে প্লেস অফ বার্থ, যেখানে জন্ম আপনার সেই জন্মস্থানের ঠিকানা এখানে দিয়ে দিতে হবে আপনাকে। এখানে আপনাকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আর এখানে পুলিশ স্টেশন নাম সিলেক্ট করবেন যেখানে প্লেস অফ বার্থ হয়েছে। আর এখানে ভিলেজ। আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, 6 মাসে বসবাস করেছেন তার অ্যাড্রেস দিতে হবে। এখানে কেয়ার অফ থেকে শুরু করে পুলিশ স্টেশন, এখানে আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম এখানে দিয়ে দেবেন। এখানে ভিলেজ নেম, এখানে পোস্ট অফিসের নাম, আর এখানে পিন নাম্বার বা পিনকোড আপনি এখানে দিয়ে দেবেন। রাইট সাইডে আসার পর আপনাকে কিন্তু এখানে দেখাবে যে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম কিনা। এখানে যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনার লেখা লাগবে না, ওটাই এখানে চলে আসবে। এখানে রিলিজন সিলেক্ট করে নেবেন, আপনি কোন রিলিজনের অন্তর্গত, কোন ধর্ম। আপনার এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, এখানে কোন জেন্ডার, আপনার জেন্ডারটা আপনার সিলেক্ট করে নেবেন। এখানে ব্লাড রিলেশন ডিটেলস দিতে হবে, আপনার যার এসসি কার্ড বা এসটি কার্ড বা ওবিসি কার্ড দিয়ে আপনি করতে চাই তার এখানে নাম দিয়ে দেবেন, সম্পূর্ণ নাম। তারপর এখানে সার্টিফিকেট নাম্বার, এখানে ডেট অফ ইস্যু দিয়ে দেবেন, কত সালে সেই কার্ডটা বেরিয়েছিল। আর এখানে রিলেশনশিপ, যার সঙ্গে আপনার কার্ডটা দিয়ে আপনি করতে চান তার রিলেশনশিপ, তা সে আপনার কী হয় সেটা আপনাকে দিতে হবে। আর এখানে আপনাকে ইস্যু অথরিটি নাম দিয়ে দিতে হবে, যে কার্ডটা কোথা থেকে ইস্যু হয়েছিল। আর যদি বিরাট রিলেশন না থাকে তাহলে নো করে দেবেন। এখানে দুজন সাক্ষীর নাম কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, এবং তার ঠিকানা সহ এখানে উল্লেখ করে দিতে হবে। দুজনের নাম আপনাকে কিন্তু এখানে ফিল করে দিতে হবে। এখানে প্রথমে প্রথম জনের নাম এবং সেকেন্ডে নাম, এবং তারপর এদের ঠিকানা দিয়ে দেবেন। এবং তারপর আপনি যদি অন্য কোনো স্টেটে থেকে আসেন তাহলে ইয়েস, আর না থাকলে নো করবেন। সমস্ত কিছু ঠিকঠাক করার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন রকম তথ্য আছে, আপনি যদি চান তাহলে এগুলো ফিল আপ করতে পারেন। আর যদি নাও চান, না দিতে চান, কোনো অসুবিধা নেই। আপনি এখানে একটা ফটো দিয়ে দেবেন, যেটা ম্যাক্সিমাম কিন্তু 150 কেবির আন্ডার হতে হবে জেপিজি ফরম্যাটে। বা আপনি যদি এই ডকুমেন্টগুলি বা এই তথ্যগুলি দিতে চান তাহলে কিন্তু আপনি দিতে পারেন, আর না দিলেও কিন্তু কম্পালসারি না, না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। ওবিসির ক্ষেত্রে কিন্তু আরেকটা অপশান থাকবে। আমি যেহেতু এসসি অথবা এসটির অ্যাপ্লিকেশান দেখিয়ে দিচ্ছি, এই সমস্ত ক্যাটাগরি সমস্ত কাস্ট সার্টিফিকেট একই ধরনের। ওবিসির ক্ষেত্রে ইনকাম বারটা থাকবে, কিন্তু আপনাকে কত বাৎসরিক আয় সেটা লিখতে হবে। এসসি বা এসটির ক্ষেত্রে কিন্তু সেটা লিখতে হয় না। এখানে আপনারা একটা ফটো আপলোড করে দেবেন 150 কেবির আন্ডারে। আগে থেকে স্ক্যান করে নেবেন সেটা অবশ্যই। স্ক্যান করে নেওয়ার পর কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনি ফটো আপলোড করতে পারবেন।
তারপর নিচে আসবেন, নিচে এসে ক্যাপচার দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়েছে। এখানে অ্যাপ্লিকেশান দিয়ে দেবে, আর আপনি এখানে ভিউ অ্যাকনলেজমেন্ট এবং ভিউ অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনি দেখে নিতে পারেন এবং সেটা কিন্তু আপনি প্রিন্ট আউট করতে পারেন। আপনি কিন্তু এইভাবে এই অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি করতে পারেন। আর ট্র্যাক করে দেখতে পারেন কীভাবে, আমি সেটি দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশান চেক অ্যান্ড এখানে গেলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে সার্চ করে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।